বন্ধুরা, আজকের দিনে ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ হয়ে গেছে। এখন আপনি ঘন্টার পর ঘন্টা বসে থেকে কোডিং না করেই মাত্র কয়েক মিনিটে একটি পুরো ওয়েবসাইট তৈরি করতে পারেন, যা আপনার জন্য বিশেষ কার্যকরী হবে এবং আপনি খুব কম সময়ে অনেকটা টাইম জমাতে পারেন। তো এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে আপনি ফ্রিতে এই ওয়েবসাইটটি তৈরি করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এর জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। এখন আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোডিং ছাড়াই যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিভাবে আপনার হোস্টিং এবং ডোমেইন সেটআপ করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করবেন, এছাড়া থিম কাস্টমাইজেশন, নতুন পেজ এবং কন্টেন্ট কিভাবে অ্যাড করবেন। এই সবকিছুই আমরা প্র্যাকটিক্যালি দেখবো। তো আপনি যদি জানতে চান ভিডিওটিতে একটি লাইক করে দিন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে সবার প্রথমে আমরা জেনে নেব যে আসলে ওয়ার্ডপ্রেস কি। তো ওয়ার্ডপ্রেস হলো একটি নো কোড প্ল্যাটফর্ম, যেখানে আপনি কোনো কোডিং নলেজ ছাড়াই একটি পুরো ওয়েবসাইট তৈরি করতে পারেন। এটি ব্যবহার করা খুবই সহজ এবং খুব কম সময়ে আপনি একটি নতুন ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো সবার প্রথমেই আমরা জানবো যে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাদের কি কি জিনিসের প্রয়োজন হয়। তো এর জন্য আপনার দরকার হবে একটি পিসি, সেটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক না কেন, আর ইন্টারনেট কানেকশন। বাস এনাফ, বাকি সবকিছু আমি বলে দিচ্ছি। তো সবার প্রথম স্টেপে আমাদের দরকার হবে হোস্টিং এবং ডোমেইন নেম। তো ডোমেইন নেম হলো আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, যেটা ইউজ করে ইউজার আপনার ওয়েবসাইটে পৌঁছাবে। আর হোস্টিং হলো যেখানে আপনার ওয়েবসাইটে সমস্ত ফাইল এবং ডেটা স্টোর থাকবে, যেটা 24/7 লাইভ থাকবে আর ইউজার চাইলে যে কোনো সময় এবং যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটে পৌঁছাতে পারে। সঠিক ডোমেইন এবং হোস্টিং চুজ করা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটি আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড, সিকিউরিটি এবং বাকি অন্য সব কিছুর ক্ষেত্রে প্রভাবিত করে। আপনারা চাইলে গোড্যাডি, ব্লুহোস্ট অথবা হোস্টিংয়ের থেকে আপনার হোস্টিং এবং ডোমেইন কিনতে পারেন, কিন্তু আমাদের লক্ষ্য আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব, তাই আমরা এখানে চুজ করব ইনফিনিটি ফ্রি। তো হোস্টিং এবং ডোমেইন নেম সেটআপ করার জন্য সবার প্রথমে আমরা এখানে ইনফিনিটি ফ্রি ওয়েবসাইটে চলে যাব। তো এই ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ফ্রিতে আপনার ডোমেইন এবং হোস্টিং সেটআপ করতে পারেন। তো এরপর আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। তো আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দিচ্ছি। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনাদের প্রথমে এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এরপর আপনাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে ভেরিফাই আর হিউম্যানে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে সাইন আপে ক্লিক করে দেবেন। তো যেহেতু আমি এখানে অলরেডি সাইন আপ করে রেখেছি, তো তাই আমি এখানে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর আপনারা সরাসরি এখানে ড্যাশবোর্ডে পৌঁছে যাবেন। তো এরপর আপনারা এখানে অ্যাকাউন্ট সেকশনে যাবেন। তো অ্যাকাউন্ট সেকশনে যাওয়ার পর আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের প্ল্যান দেখতে পাবেন। তো আমরা এখানে $0 প্ল্যানটি সিলেক্ট করেছি। তো এরপর আমরা এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করব। তো ক্রিয়েট নাওতে ক্লিক করার পর এখানে আপনাদের ডোমেইন নেম সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটি ডোমেইন নেম সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনারা এখানে ডোমেইন এক্সটেনশনও চুজ করতে পারেন। তো আমি এখানে .free.nf চুজ করে নিচ্ছি। এরপর আমরা চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এই ডোমেইন নেমটি অ্যাভেলেবল আছে, তাই আমি এই ডোমেইনটি নিয়ে নিচ্ছি। এরপর আপনারা এখানে অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখান থেকে ইউজার নেম আপনি চুজ করতে পারবেন না, এই ইউজার নেম আপনি আপনার ইমেলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো আমি এখানে একটি পাসওয়ার্ড লিখে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা আই হ্যাভ টু সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা ভেরিফাই করে নিচ্ছি। এরপর আবার আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের এখানে হোস্টিং এবং ডোমেইন সেটআপ হয়ে যাবে। এরপর চলে যাব আমরা দ্বিতীয় নম্বর স্টেপ। তো এই স্টেপে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করব। এর আগের স্টেপে আমরা হোস্টিং এবং ডোমেইন সেটআপ করে নিয়েছি। তো এখানে আপনারা ইউজার নেমও দেখতে পাবেন, তো আপনারা চাইলে এটাকে কপি করে রাখতে পারেন। এছাড়া আপনি আপনার ইমেলে আপনার ইউজার নেম পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ওপেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। তো কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর এখান থেকে আই অ্যাপ্রুভ করে দেব। তো এরপর এখানে লোডিং হওয়া শুরু হবে। তো লোডিং হওয়ার পর আপনারা নিচে চলে আসবেন এবং নিচে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন, সফটওয়্যার এন্ড অ্যাপস ইনস্টলার। তো এখানে ক্লিক করার পর সবার প্রথমেই আপনারা এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাবেন। তো আমরা এখানে সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডোমেইন নেম অলরেডি সিলেক্ট করা আছে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটাকে সেটআপ করব। তো এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটআপ করে নিচ্ছি। এরপর আমরা কুইক ইনস্টলে ক্লিক করব। এছাড়া আপনি নিচে আরো ইনস্টল অপশন দেখতে পাবেন, আপনি চাইলে সেখানেও ক্লিক করতে পারেন। তো এরপর আপনার সামনে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো ফাইনালি এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা দেখবো আমাদের তৃতীয় স্টেপ। তো এই স্টেপে আমরা আমাদের ওয়েবসাইটের বেসিক সেটিংগুলোকে সেটআপ করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আপনারা এখানে দুটি লিংক দেখতে পাবেন। তো প্রথম লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনি আপনার ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে অলরেডি আগে থেকে একটি থিম অ্যাপ্লাই করা আছে। তো এখান থেকে আপনারা আপনার ওয়েবসাইটটি দেখতে পাবেন। এছাড়া নিচে আরেকটি লিংক আপনি দেখতে পাবেন। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তো এখানে এটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলের লিংক। তো এখান থেকে আপনি আপনার পুরো ওয়েবসাইটটিকে কন্ট্রোল করতে পারেন।
তো সবার প্রথমে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস এর আপডেট আসছে। তো সবার প্রথমে আপনি এটাকে আপডেট করে দেবেন। তো আমরা এখানে আপডেট বাটনে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে আপডেট করে নেব। এরপর আমরা চলে যাব সেটিং এ। তো সেটিং এ গিয়ে আমরা এখানে আপনাদের ওয়েবসাইটের বেসিক সেটিং গুলি চেঞ্জ করে নেব। তো সবার প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইট টাইটেল। তো এটা আপনার ওয়েবসাইটের নাম। তো আমরা আমাদের ওয়েবসাইটের নামটিকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর আপনি এখানে নিচে ট্যাগলাইনও লিখতে পারেন। তো আমি এখানে টাইটেল এবং ট্যাগলাইনটিকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর নিচে আপনারা আরো অপশন দেখতে পাবেন। তো এখানে আপনারা চাইলে আপনার ইমেলও চেঞ্জ করতে পারেন। তো মেম্বারশিপের অপশনে যদি আপনি ক্লিক করেন, তো এখানে আপনার ইউজাররা লগ ইন করতে পারবে। তো এরপর আপনারা এখানে সাইট ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। তো আমি এটাকে ইংলিশে রেখে দিচ্ছি। এরপর আমরা এখানে টাইম জোন সিলেক্ট করব। তো যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, তো তাই এখানে আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি ডেট এবং টাইম ফরম্যাটও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে কোনো কিছু চেঞ্জ করছি না। এরপর আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবো। তো এখানে আমাদের ওয়েবসাইটে বেসিক সেটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাবো আমরা পরের স্টেপে। তো এই স্টেপে আমরা দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম অ্যাপ্লাই করা যায় এবং সেটাকে কাস্টমাইজ করা যায়। তো ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করার জন্য সর্বপ্রথমে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখানে অ্যাপিয়ারেন্স, তারপর থিমে ক্লিক করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের সামনে এখানে 3টি থিম ইনস্টল করা আছে। তো এখন আমরা এখানে অ্যাড থিমে ক্লিক করব। তো এখান থেকে আমি একটি থিম সার্চ করে নিচ্ছি। তো এখানে যদি আপনি এই থিমটিতে ক্লিক করেন তাহলে আপনি এই পুরো থিমটির প্রিভিউ দেখতে পারেন। তো আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। তো এরপর আমি এখানে অ্যাক্টিভে ক্লিক করব। তো এখানে আমার থিম ইনস্টল হয়ে গেছে এবং এটা অ্যাক্টিভও হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি, তো দেখলেন এটাই হলো ওয়ার্ডপ্রেসে জাদু। এখানে আপনি মাত্র কয়েকটি ক্লিকে পুরো ওয়েবসাইটই চেঞ্জ করতে পারেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে কিছু প্লাগইন ইনস্টল করতে বলছে। তো আমরা এখানে বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো এখানে আমাদের থিম অ্যাপ্লাই হয়ে গেছে। তো এবার আমরা এটাকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এবং এখানে গিয়ে একবার রিফ্রেশ করে দেবো। তো এরপর আমরা এখানে এডিট পেজে ক্লিক করে দেবো। এডিট পেজে ক্লিক করার পর আমরা এখানে হেডারে ক্লিক করছি। তো সবার প্রথমে আমরা এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডিটিকে চেঞ্জ করব। তো এখানে ক্লিক করে আপনারা ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি একটি টেম্পোরারি ফোন নাম্বার লিখে দিচ্ছি। এরপর আপনারা এখানে ইমেলও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চেঞ্জ করব। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক চেঞ্জ করার জন্য আপনারা এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলিতে ক্লিক করবেন। এরপর আমি আমার চ্যানেলের পেজ থেকে লিঙ্কটিকে কপি করে পেস্ট করে দিচ্ছি। এভাবে আপনারা টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম সবকিছুরই লিঙ্ক দিতে পারেন। তো আপনি চাইলে এই আইকনগুলিকেও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে আইকন চেঞ্জ করছি না। তো আমি এখানে শুধু লিঙ্কগুলিকে চেঞ্জ করে দিচ্ছি। তো এরপর আপনারা চাইলে এখানে সেভ করে একবার রিফ্রেশ করে নিতে পারেন। এরপর আমরা এই পেজের কন্টেন্টগুলিকে চেঞ্জ করব। তো সর্বপ্রথমে আমরা এই টেক্সটটিকে চেঞ্জ করব। তো এই কন্টেন্টগুলি চেঞ্জ করার জন্য আমরা এখানে চ্যাট জিপিটির হেল্প নেব। তো আপনি যদি চ্যাট জিপিটি সম্পর্কে না জেনে থাকেন, তো এর আগের একটি ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে চ্যাট জিপিটি কি বা এটি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি ভালো প্রম্পট লিখেন। আর এই ভিডিওটি আমার চ্যানেলে সবথেকে পপুলার ভিডিও। তো আপনি যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। এই টেক্সটগুলি চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আপনি এখানে টেক্সট ক্লিক করে নেবেন। এরপর আপনি চ্যাট জিপিটি থেকে আপনার যে টেক্সটটি আছে সেটাকে কপি করে নেবেন এবং এখানে এসে পেস্ট করে নেবেন। এরপর তো এভাবে আপনি নিচে টেক্সটগুলিকেও চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে আবার কপি করে পেস্ট করে দিচ্ছি। এভাবেই আপনি বাটনটিকেও চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে বাটনের টেক্সটটিকেও চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিচ্ছি বুক নাও। এছাড়া আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডের ফটোটিকে চেঞ্জ করতে পারেন। তো এই ফটোটি চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে আমি এখানে ফটোটি ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখানে রিফ্রেশ করব। এরপর আমরা এখানে যাব আপলোডে এবং আমি আমার ফাইল থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ফটো এবং টেক্সট সব চেঞ্জ হয়ে গেছে। এছাড়া আপনি নিচে যে কন্টেন্ট দেখতে পাচ্ছেন সেগুলোকেও চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি টেক্সটটিকে কপি পেস্ট করে দিচ্ছি এবং ফটোটিকেও চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে ফটোটি আপলোড হতে একটু সময় নেবে। তো একবার আপলোড হয়ে গেলে এরপর আপনারা এখানে সেভে ক্লিক করবেন এবং একবার রিফ্রেশে ক্লিক করে দেবেন। তো ওইভাবেই আপনি আপনার পেজের কন্টেন্ট চেঞ্জ করতে পারেন। আপনি এখানে টেক্সট, ফটো, ভিডিও বা যাই হোক না কেন আপনি এখানে সবকিছুই চেঞ্জ করতে পারেন। তো এবার চলে এসেছি আমরা ফিফথ স্টেপে। তো এই স্টেপে আমরা দেখব যে কিভাবে একটি পেজ অ্যাড করা যায় এবং কিভাবে আমরা ব্লগ পোস্ট করতে পারি। তো নতুন পেজ ক্রিয়েট করার জন্য সবার প্রথমে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব এবং এখান থেকে আমরা পেজে চলে যাব।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিছু পেজ ক্রিয়েট করা আছে। তো এখানে স্যাম্পল পেজটি হচ্ছে আমাদের হোম পেজ, যে পেজটিতে আমরা কাজ করলাম সেটা আমাদের স্যাম্পল পেজ নামে আছে। তো এখান থেকে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। এরপর আমরা এখানে পেজের নাম দেব। তো আমি এখানে ব্লগ পেজটিকে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে ব্লগস লিখলাম। এরপর আমরা সিম্পলি এখান থেকে পাবলিশে ক্লিক করব। তো এখানে আমার পেজটি অ্যাড হয়ে গেছে, কিন্তু এই পেজটিকে আমি এখনো পর্যন্ত লিঙ্ক করিনি। তো এই পেজটি লিঙ্ক করার জন্য সর্বপ্রথমে আমরা এখানে সেটিংয়ে গিয়ে রিডিংয়ে ক্লিক করব। এরপর আমি এখানে হোম পেজে স্ট্যাটিক সিলেক্ট করব, এখান থেকে স্যাম্পল পেজটি সিলেক্ট করব। এরপর পোস্ট পেজে আমি এখানে ব্লগ পেজটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। তো এখানে আমরা পেজ তো ক্রিয়েট করে নিয়েছি এবং আমি ব্লগ পোস্টের সাথে লিঙ্কও করে দিয়েছি, কিন্তু আমরা এই পেজটি দেখতে পাবো না, কারণ এই পেজগুলি আমরা এখানে হেডারের সাথে কানেক্ট করিনি। এই পেজগুলি হেডারের সাথে কানেক্ট করার জন্য আমরা আবার এখানে এডিটে চলে যাব। এরপর ব্লগসে ক্লিক করব। এরপর লিঙ্কে গিয়ে আমরা এখানে ব্লগটি কেটে দেবো এবং নিচে আপনাদের সামনে আপনাদের পেজগুলি শো করবে। তো আপনারা এখানে পেজটিকে সিলেক্ট করে নেবেন। তো এইভাবেই আমি কন্ট্যাক্ট পেজটিকেও সিলেক্ট করেছি। তো আপনারা হয়তো এখানে কন্ট্যাক্ট পেজ দেখতে পাবেন না, কারণ আপনারা ক্রিয়েট করেননি। তো আপনি এখানে কন্ট্যাক্ট পেজটি আগে ক্রিয়েট করে নিন। তো এখানে আমরা লিঙ্ক সেট আপ করার পর আমরা সিম্পলি এখানে সেভে ক্লিক করব। এরপর আমাদের পেজটিকে সেভ করে দেবো। তো সেভ করার পর আমরা এখানে রিফ্রেশ করে দেবো। এরপর যদি আমরা এখানে ব্লগে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ পেজটি এখানে ওপেন হয়ে গেছে। এখানে আমার অলরেডি একটি ব্লগ পোস্টও দেখাচ্ছে। তো এবার আমরা দেখবো কিভাবে ব্লগ পোস্ট অ্যাড করা যায়। তো ব্লগ পোস্ট অ্যাড করার জন্য সবার প্রথমে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে যাব এবং এখানে গিয়ে আমরা পোস্টে চলে যাব। এরপর আমরা অ্যাড নিউ পোস্টে ক্লিক করব। তো সবার প্রথমে আপনারা এখানে ব্লগ টাইটেল দিতে হবে। তো আমি এখানে একটি টাইটেল লিখে নিচ্ছি। এরপর আমরা এখানে কিছু টেক্সটও লিখে দিচ্ছি। তো এছাড়া আপনি এখানে ফটো অ্যাড করতে পারেন। তো ফটো অ্যাড করার জন্য সবার উপরে আপনি এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এরপর ব্রাউজ অলে গিয়ে আপনি এখানে ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনারা এখানে তিনটি অপশন দেখতে পাবেন, আপলোড, মিডিয়া লাইব্রেরি এবং ইনসার্ট ফ্রম ইউআরএল। তো আমি এখানে মিডিয়া লাইব্রেরি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমি অলরেডি দুটো ফটো আপলোড করে রেখেছি। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমরা এখানে ওপেনে ক্লিক করব। এছাড়া এখানে আপনি আরও বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো আপনি যদি চান এখানে অল্টারনেট টেক্সট লিখতে পারেন। অল্টারনেট টেক্সট ইউজ করলে বাই চান্স আপনার ফটোটি যদি এখানে ভিজিবল না হয়, তাহলে সেই টেক্সটই দেখাবে। এছাড়া আপনি যদি এখানে পোস্টে ক্লিক করেন, এখান থেকে আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। তো এরপর অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দেবো। এছাড়া আপনি এখানে ট্যাগও লিখতে পারেন। এরপর আপনি এখানে ফিচার্ড ইমেজ দেখতে পাবেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ যখন কোনো ইউজার আপনার ব্লগ পেজে আপনার ব্লগগুলি দেখবে, তো সেখানে এই ইমেজটি শো করবে। তো এর জন্য এটা ইম্পর্টেন্ট। তো আপনারা এখান থেকে ফিচার্ড ইমেজটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা চাইলে এখানে অন্য অন্য সেটিংগুলোকে চেঞ্জ করতে পারেন। এরপর আমরা এখানে সিম্পলি পাবলিশে ক্লিক করব। এবার যদি আমরা আপনাদের ব্লগ পেজে গিয়ে রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্লগ পেজটি চলে আসবে এবং আমরা এখানে যে ফিচার ইমেজটি সিলেক্ট করেছি সেটা আমাদের এখানে শো করছে। তো এভাবেই আপনিও আপনার ব্লগ পোস্ট অ্যাড করতে পারেন। তো ফাইনালি আমাদের ওয়েবসাইট এখানে কমপ্লিট হয়ে গেছে। তো সবার প্রথমে আমরা এখানে থিম অ্যাপ্লাই করেছি। এরপর আমরা হোম পেজটিকে কাস্টমাইজ করেছি। এরপর আমরা ব্লগ পেজ অ্যাড করেছি এবং সেখানে ব্লগ পোস্টও অ্যাড করে দিয়েছি। এরপর আমি এখানে কন্ট্যাক্ট পেজটিকে অ্যাড করে নিয়েছি। তো আপনারাও এখানে কন্ট্যাক্ট পেজটিকে অ্যাড করতে পারেন। এবার আমরা চলে যাব আমাদের লাস্ট স্টেপে। তো এখন আমরা চলে এসেছি আমাদের ফাইনাল স্টেপ। এই স্টেপে আমরা এখানে রেসপন্সিভ ভিউ চেক করব। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করেন, তাহলে ওয়ার্ডপ্রেসের ইনবিল্ট ফিচার আপনার ওয়েবসাইটটিকে অলরেডি রেসপন্সিভ করে দেয়। তো সবার প্রথমে আমরা এখানে ডেস্কটপ ভিউ চেক করব। এর জন্য আমরা এখানে ম্যাকবুক এয়ার চুজ করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকবুক এয়ারে আমাদের ওয়েবসাইট কীরকম দেখাচ্ছে। এখানে আপনি প্রতিটি পেজকে দেখতে পারেন। এরপর আমরা এখানে ট্যাবলেট ভিউ চেক করে নিয়েছি। এরপর আমি এখানে গ্যালাক্সি S7 ট্যাবটি চুজ করে নিচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্যাবলেটে কীরকম দেখাচ্ছে। এরপর আমরা এখানে মোবাইল ভিউ চেক করব। তো এইভাবেই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিতে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটি দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। তো এখানে আমি শুধু ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক নলেজ শেয়ার করেছি। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।